আপু আজকে তো আসলেন এখানে, আমাদের এটা কত বড় ব্রাঞ্চ জানা আছে? সবাই চুপ করেন না ভাই, এরকম কোশ্চেন করলে এটা 6 নম্বর ব্রাঞ্চ। যেহেতু আপনি বলেছেন ইনশাআল্লাহ 6 জন ছাড়াই যাবে ইনশাআল্লাহ, আশা রাখি। আমাদের এখানে আপনার এসে আজকে আমাদের এখানে এসে আপনাদের কেমন লাগছে, আপনার অনুভূতি এত বেশি আপনাদের দেখতে আসলো বা আমরাও এত অধীর আগ্রহে আপনার জন্য বসেছিলাম, আপনার ফিলিংসটা কেমন আমাদের এখানে এসে? পুরান ঢাকার মানুষ বরাবরই আসলে খাওয়াতে পছন্দ করে। বালতিতে অফার দেওয়া চলছে এখানে, বালতিতে ফ্রাইড রাইস, ব্যাপারটা আমার কাছে আসলে অনেক ইন্টারেস্টিং লাগছে। আমি ভাবলাম যে সবার সাথে আসলে ব্যাপারটা এনজয় করে এটা ট্রাই করব। আমাকে বলেন আপনাদের কি অবস্থা? আমার অবস্থা খুবই খারাপ আজকে। সেটাই, যেভাবে চাপ সামলাচ্ছেন, যেভাবে আসলে আপনারা চাপটা সামলাচ্ছেন সবার, এটা অনেক ভালো। আমার একটা গুড ভাইব দিয়ে আসলে শুরু হলো, সবার একটা বড় রেসপন্স দিয়েছিল, এটা অনেক সুন্দর। আজকে সারাদিন অফার চলছে, শুরু থেকে অবশ্যই অফার আছে। দেয় নাই, এটা হতে পারে না। পুরান ঢাকার মানুষরা মিথ্যা কথা বলে না। খুবই অনুভূতিটা ভিন্ন রকমের, কারণ এত পরিমাণে ক্রাউড যেরকম সারা আশা করছিলাম ওয়ারির থেকে, ইনশাল্লাহ ওই রকমই পাইছি। মোটামুটি একটা বৃষ্টি ছিল, ওয়েদারও খারাপ ছিল আজকে, তো এর মধ্যে মানুষজন যে আমাদের এত ভালোবেসে আসছে। পরিমণি তো মোটামুটি সবাই ওনাকে চিনে, আর উনি অনেক দিন ধরে মিডিয়া লাইনের থেকে দূরে আছে, তো ওয়ারিবাসীর জন্য আনলাম, আমরা ট্রাই করলাম। বলি মান সেটা তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা ট্রাই করতেছি, যতটুকু ভালোভাবে দেওয়া যায় কাস্টমারদের সার্ভিস, খাবারের মান হোক, সব কিছু চেষ্টা করতেছি ভালো করে দেওয়ার। পুরান ঢাকায় আমাদের একটা ব্রাঞ্চ দরকার ছিল, কারণ পুরান ঢাকার থেকে আমরা মোটামুটি একটা ভালো সাড়া পাই সবসময়। পেজেও নক আসতেছিল অনেক দিন ধরে যে পুরান ঢাকায় কোনো ব্রাঞ্চ নাই কেন, এই জন্য আমরা এখানে দিলাম মোটামুটি একটা ব্রাঞ্চ। আমি রাইসটা যখন খেলাম, অলরেডি আমার কয়েকবার খাওয়া হয়েছে রাইসটা। এটা হচ্ছে স্বাদের কথা যদি বলতে যাই, স্পাইসি বলেন এবং মশলা বলেন, এটা আসলে মশলাদার। যারা মশলাদার বিরিয়ানি এই টাইপের খাবার পছন্দ করে তাদের জন্য এটা খুবই পারফেক্ট একটা ডিল হবে।